জানেন, খোঁজ খবর রাখেন? আপনারা তো কি খবর রাখেন তো নাকি? হ্যাঁ, ওবিসি। ওবিসি মানে একটা কোটা। এই কোটার মাধ্যমে কমসে কম একটা দুটো মুসলমান একটু চাকরি পেয়েছিল। কটা? একটা দুটো মুসলমান চাকরি পেত, না পাওয়ার মতনই, তারপরও এই কোটা থেকে পেত একটা দুটো। শুনছেন তো নাকি? পেত। সেটাকেও বাতিল করে দেওয়া হয়েছে, তার মানে একেবারে জিরো এখন। শুনছেন তো নাকি? এসসি এসটি বলে সব কোটা আছে, তার মধ্যে কোনো মুসলমানের নামই নেই। কেন? দেশ কোনো ধর্মভিত্তিক চলে না। দেশের কোনো কোটা হলে, সিস্টেম চালু হলে সংবিধান বলছে গরিবি দেখে করা হবে। তাহলে প্রকৃত এসসি এসটি আদিবাসী দলিত মুসলমানদেরও হওয়া দরকার, ঠিক না বেটি? কেন মুসলমানদের মধ্যে অনেক গরিব আছে। হ্যাঁ, মুসলমান কোনো জাত ভেদ কাস্ট উঁচু নিচু মানে না, সবাই আমরা সমান। কিন্তু তারপরও সংখ্যা অনুপাতে যখন চাকরির ব্যাপার আছে, তাহলে এসসি এসটি তো মুসলমানের নাম এন্ট্রি হওয়া দরকার, কিন্তু হয়নি। কি করে হবে? তোমরা তো ভিক্ষা লাও। ভিক্ষা নিয়ে যখন গভর্নমেন্ট তৈরি করো, তা সেখানে নাম ঢোকে কখনো? কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই। তাহলে সেই জায়গাতে মনে রাখবে, ওবিসিতে একটা দুটো তবুও চাকরি পেত, সেটাকেও বন্ধ করে দেওয়া হয়েছে। তোমাদের যে ওবিসি বন্ধ হয়ে গেছে, এই ওবিসিটাকে চালু করা দরকার আছে না? না, তা হাইকোর্ট তো বন্ধ করেছে, তাহলে সুপ্রিম কোর্টে যেতে হবে। তোমাদের পক্ষে সুপ্রিম কোর্টে গেছে? বলো, তোমরা যাকে তো মাথায় তুলে রেখেছে গেছে? সেই গেছে কে? তোমার নবীর বংশের ছেলে নওশাদ সিদ্দিকী। সুপ্রিম কোর্টে যে কেস করছে তোমাদের, কথা বুঝে আসছে? সেও কেস করছে। সেই যখন নাগরিকত্ব বিলের ব্যাপারে তাড়িয়ে দেবে, তোমাদের হয়ে কেস করতে গেছিল এই সেকুলার মার্কাগুলো কেউ না যায়নি। সেই কে গেছে? সেই নওশাদ সিদ্দিকী। এখনো শুধরাও, এখনো শুধরাও।